আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদির আশরাফ। বহুল আলোচিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রস্তুতি শেষ হলে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে আশ্বাস দেন সরকার প্রধান। তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন বলে মনে করেন ডক্টর ইউনূস। এদিকে 4 দিনে যুক্তরাজ্য সফর শেষে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় 10:30টায়। 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে জানানো হয়, যখন তিনি চান তখনই দেশে ফিরতে পারবেন। নির্বাচনের সম্পর্কে আজকে বৈঠকটির সময় হোটেলের বাহিরে ছিল অসংখ্য নেতাকর্মীর অবস্থান। নির্বাচনের পাশাপাশি দেশে গণহত্যাকারীদের বিচারেরও জোর দাবি জানান তারা। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রবিবার থেকে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা, তাই শনিবার সকাল থেকেই রাজধানীতে আসছেন ছুটিতে বাড়িতে যাওয়া অনেকেই। কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। অনলাইনে টিকিট কেটে গন্তব্যে যাতায়াতের সুবিধায় খুশি যাত্রীরা। শনিবার যথাসময়ে প্রায় প্রতিটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ঈদ করে ঢাকায় আসা মানুষের পাশাপাশি গ্রামে যাওয়া মানুষের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এদিনও ট্রেনের প্রতিটি বগি ছিল যাত্রীতে ঠাসা। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি পদক্ষেপ। ইসরায়েলের মাটিতে 3 দফায় 1.5 শতাধিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোরের মধ্যে এসব হামলা চালানো হয়। হামলায় এ পর্যন্ত এক ইসরায়েলি নিহত হয়েছে, আহত হয়েছে 40 জন। হামলার ভয়ে শুক্রবার রাতে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সেখানে বসেই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয় 78 জন, আহত ছাড়িয়ে গেছে 3 শতাধিক। ইসরায়েলের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। ওসব হামলায় ইরানের রাজধানী তেহরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়। ইরানের মাটিতে ইসরায়েলের হামলার দায় নেয়নি যুক্তরাষ্ট্র, যদিও ইরানকে পরমাণু চুক্তির জন্য চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না করলে আরও নৃশংস হামলার হুমকি দিয়েছেন তিনি। বাগেরহাটে অব্যাহত ভাঙনের মুখে মোংলা ঘষিয়াখালী নৌ চ্যানেল সংলগ্ন রামপাল উপজেলার রোমজাইপুর সহ অন্তত 4টি গ্রাম। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে নদী তীরবর্তী ওই গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও 2 কিলোমিটার গ্রামীণ সড়ক। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামের 3 পাশ দিয়ে বয়ে গেছে আন্তর্জাতিক নৌ চ্যানেল মোংলা ঘষিয়াখালী নদী। কয়েক বছর ধরে নদীর তীর ভাঙনে এরই মধ্যে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন। নতুন করে আবারও ভাঙন শুরু হওয়ায় ফসলি জমিসহ পেড়িখালী ইউনিয়ন পরিষদ থেকে রোমজাইপুর সড়কের বিভিন্ন স্থান ধসে গেছে। নদীতে বিলীন প্রায় 2 কিলোমিটার সড়ক। চরম দুর্ভোগে এলাকাবাসী। স্থানীয় ভ্যান ও অটো চালকরা স্বেচ্ছাশ্রমে সড়ক চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছেন। এইভাবে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের পরে কিছু ফাইলিং করেছে,
ফাইলিং করার পরে তো কোনো টোটালে কোনো কাজই হচ্ছে না। আমার একটি জায়গায় 7 বিঘে একটি জায়গা বিলীন হয়ে যাচ্ছে। এমন অনেক পরিবার এখানে নিঃস্ব হয়ে চলে গেছে। আমার 1.5 বিঘে জমি ছিল, নদী ভাঙনে চলে গেছে। এখন চাই যে আমরা কোন বেলে বাঁচতে পারি, সরকারের সাহায্য। স্কুলে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাটা ভাঙার কারণে আমি প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছি। এদিকে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে রমজাইপুর পূর্বপাড়া ঘষিয়াখালী নদীর তীরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। নদী ভাঙন রোধে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই বিষয়ে আমরা অবগত আছি, পরিদর্শন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। আমরা ঈদুল আজহা ছুটি পরবর্তী দ্রুততম সময়ে ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরিদর্শন করে তাদের নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু রমজাইপুর গ্রাম নয়, জেলার রামপাল, মোরেলগঞ্জ, সদর ও মোংলা সহ 5 উপজেলায় 12 কিলোমিটারের বেশি এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।